হ্যালো ফ্রেন্ডস, এটা হলো আমার বাপের বাড়িতে প্রথম দিন। সেখানে আমি সকাল থেকে রাত পর্যন্ত কী করেছি সেটা ছোট্ট ভিডিও করেছি। শ্বশুর বাড়িতে যে টাইমে আমার প্রায় সব কিছুই কমপ্লিট হয়ে যায়, বাপের বাড়িতে আমি সেই টাইমে ঘুম থেকে উঠে আমি নিজের কাজগুলো সব দিয়ে নিজে করতে পছন্দ করি। কারণ টুকটাক যেগুলো নিজের কাজ আমি সব জায়গাতেই নিজের মতো করে নিই। সকালে নিজের বিছনাটা নিজে তুলে তারপর ফ্রেশ হয়ে নিজে চাটা নিজে করে খেয়ে নিলাম। তারপরে চায়ের বাসনগুলো ধুয়ে নিয়ে আমি টুকিটাকি বৌমনির কাজে সাহায্য করার চেষ্টা করি যখন বৌমনি বাড়ি না থাকে। তারপরে বাবুকে স্নান করিয়ে ফ্রেশ করিয়ে দিলাম। তারপর ওর দিদির সাথে ওর দিদিকে স্কুল থেকে আনতে বেরিয়ে গেছিলো। সেই ফাঁকে আমি আমার স্নানটা করে নিয়েছি। স্নান করে নিজে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়াটা করেছি, কারণ বাবুকে না থাকলে এই টাইমটা আমি নিজে স্নান টানগুলো করতে পারি না। আর যেহেতু বাবু ছোটো, আমি রোজ চুলটা ভিজাতে পারি না, কারণ চুলটা শুকানো সেই সময়টা আমি পাই না। তারপর ও আসার পরে আবার ওকে ঘুম পাড়িয়ে আমিও একটু ঘুমিয়ে নিই। তারপর সন্ধ্যেবেলাটা আবার নিজের চাটা আমি নিজেই করি। আজকে মা গোপালকে লুচি সুজি ভোগ দিয়েছিল, সেটাই আবার সন্ধ্যেবেলা টিফিন হিসেবে খেয়েছি। তারপর কিছু জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করে বোতলে একটু জল ভরে নিলাম। আমার যদিও বাপের বাড়িতে একদমই কোনো কাজ আমার না করলেও হয়ে যায়, তবুও যেটুকু একদমই না বসে থেকে যেটুকু করা যায় সেটুকু। তারপর রাতে খাওয়া দাওয়া করে নিজে ফ্রেশ হয়ে নিলাম। তারপরে বাবুকে ফ্রেশ করে বিছনাটা কমপ্লিট করে নিলাম। এই হলো আমার বাপের বাড়ি সকাল থেকে রাত পর্যন্ত রুটিন। এর মধ্যে অনেক হাসি আড্ডা গল্প হয়, যেগুলো সবসময় ক্যামেরা বন্দি করা হয় না। এই বাবুকে ফ্রেশ করে বিছনা করার পরও সে প্রায় ঘন্টাখানেক তার মামনি দিদির সাথে খেলাধুলা গল্প করবে। গুড নাইট সকলকে।